নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি একটা পুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ আমি পাকা আম দিয়ে একটা পুরি রেসিপি তৈরি করেছি, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। তো ভিডিওটি কোথায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিন। আম পুরি বানানোর জন্য আমি এখানে 3টি পাকা দেখে আম নিয়েছি। আমগুলো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকম একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমের টুকরোগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জার না থাকলে যে কোনো ঝাঁঝরে থালা দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন। তো দেখুন, পুরি বানানোর জন্য পেস্ট রেডি। আম পুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। এই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা ময়দা বা আটা মিলে পুরিটা বানাতে পারেন, কিংবা শুধু আটা দিয়েও পুরিটা বানাতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর পুরিটা মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর যদি আমটা মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। এবারে ময়ামের জন্য 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি। পুরির জন্য অবশ্য ময়াম খুব ভালো করে দিতে হবে। ময়দার সাথে তেল খুব ভালো করে একটু সময় নিয়েও মেশাতে হবে। ময়াম হয়ে গেলে অল্প অল্প করে আমের পেস্টটা দিয়ে ময়দাটা মেখে নেব। একেবারে বেশি পেস্ট দেওয়া দরকার নেই, অল্প অল্প পেস্ট দিয়ে ময়দার ডোটা আমি বানিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ময়দাটা মাখতে হবে। ময়দার ডোটা তৈরি হয়ে গেলে এবার এটাকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ময়দার ডোটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে এসেছে আর স্মুথ হয়ে এসেছে। আরও একটু ডোটাকে মেখে নিচ্ছি। তারপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো ছোট বা বড় করে নিতে পারেন। তো দেখুন, সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে এপিঠ ওপিঠ দুপাশে হালকা করে ময়দা মেখে লেচিটা বেলে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বেলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবে বেললেই হবে। দেখুন, লেচিটা বেলা হয়ে গেছে। না মোটা হয়েছে না পাতলা। এভাবে সবগুলো লেচি বেলে নিলাম। এবারে রুটিগুলো আমি ভেজে দেখাবো। পুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা রুটি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু পুরিটা ফুলে উঠেছে। এইভাবে মিডিয়াম আঁচে হালকা লাল করে পুরিগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে মিডিয়াম আঁচে হালকা লাল করে পুরিটা ভেজে নিচ্ছি। পুরিটা ভাজা হয়ে গেলে এটাকে আমি ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো পুরি ভেজে নিলাম, আর এগুলোকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। যে কোনো সবজি দিয়ে পুরিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরিগুলো যতটা ফুলকো হয়েছে ততটাই কিন্তু নরম, আর খেতে সত্যি খুবই টেস্টি হয়েছে। তো এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে আম দিয়ে পুরি বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।